আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসি সেই ভিডিওটা একদম না বললেই নাই, অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। স্পোকেন ইংলিশ ক্লাস অন ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি যেভাবে আপনাদেরকে সাজিয়ে দিয়েছি এভাবে বাংলাদেশের এই পর্যন্ত কোনো প্রতিষ্ঠান নাই, কোনো ব্যক্তি নাই যে আপনাকে, কোনো টিচার নাই যে আপনাকে এভাবে সাজিয়ে দেবে। তখন শিখতে গেলে অবশ্যই এটা আপনার জন্য অনেক উপকারী একটা ক্লাস হবে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি অন্তত আমার সাথে 2 মিনিট থাকেন, দেখবেন যে আমি যেভাবে শিক্ষা দিচ্ছি বা শিখাচ্ছি এভাবে বাংলাদেশে এই পর্যন্ত কোথাও আপনাকে এভাবে শিখাবে না, কোনো ছাড়ও না, কোনো কিছুই না। তো স্পোকেন ইংলিশ ক্লাসের এটাই হলো প্রথম ক্লাস, ঠিক আছে। আমি শুরু করছি যে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে। যেমন দেখেন আমি এখানে 6টাই লিখছি, 1 2 3 4 5 6টা। 4টা হলো প্রশ্নবোধক আর 2টা হলো হ্যাঁ বোধক আর না বোধক। আর নিচে কিছু ভার্ব দিয়েছে, আমার সাথে একটু থাকেন যে কীভাবে আপনারা ইংলিশ শেখা কোনো কিছুই নাই, আপনারা ইংলিশ শিখতে ভয় পাচ্ছেন, কোনো ভয় নাই, ঠিক আছে। আপনারা আমার সাথে আজকে থাকেন, ইংরেজি শেখার প্রতি আপনাদের কি আগ্রহটা অনেক বেড়ে যাবে। যেমন দেখেন আমি লিখছি আই উইল ইট, আমি খাবো। এটা হলো কি, এটা ফিউচারের একটা কথা, এটা ফিউচার টেন্স দেখা আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স লেখা আছে। আই উইল ইট ফিউচার একটা কথা, আমি খাবো। সাধারণত আমি খাবো, একটু পরে খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না, এটা হ্যাঁ বোধক, এটা না বোধক। এখন আমি কোশ্চেন করবো কিভাবে, এ দেখেন কোশ্চেন আমি এখানে দিয়ে দিছি, আপনারা একটু লক্ষ্য করেন। উইল আই ইট, আমি কি খাবো, আমি কি খাবো মানে আমি কি খাবো, আমি খাই নাই কে, ঠিক আছে, আমি কি খাবো। এখানে আছে ওন্ট আই ইট, এই এই কোশ্চেনটাকে আমরা আবার কি নেগেটিভ করছি। ওন্ট আই ইট, আমি কি খাবো, আমি কি খাবো। এই প্রশ্নবোধকটাকে আমরা এখানে কি আবার না বোধক করে ফেলছি যে কি ওন্ট আই ইট, আমি কি খাবো না, আমি কি খাবো না। প্রথমে বলছি কি আমি কি খাবো, মানে এখানে অনেক জিনিস আছে, আমি কি খাবো সেটা আমি কোশ্চেন করছি। দ্বিতীয়ত কি বলছে যে ওন্ট আই ইট, আমি কি খাবো না। আচ্ছা, এটা গেল। এখানে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা আপনারা একটু শিখেন। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, এটা কয় দীর্ঘিকার, এখানে দীর্ঘিকার আছে, আমি কি খাবো। এই কথা আর এই কথা সেম, দেখেন আমি কি খাবো আর আমি কি খাবো দুইটা কথাই সেম, কিন্তু দুইটা কথার মধ্যে অবশ্যই কি ভিন্নতা আছে। যেমন এখানে কি আমি কি খাবো মানে আমি অনুমতি স্বরূপ কোনো একটা কথা বলছি, আমি কি খাবো মানে জিনিস আছে, ওখানে কি খাওয়ার জিনিস পর্যাপ্ত পরিমাণে আছে, আমি কি খাবো, হ্যাঁ। আর এখানে কি বলছে ডাব্লিউ দ্বারা কি বলাইতেছে যে আমি কি খাবো মানে আমি কি খাবো, এখানে কিছুই নেই, আমি কি খাবো। হ্যাঁ, এটাকে আবার কি বলা হয়েছে, এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যে নাবাদক করা হয়েছে। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না, আমি কি খাবো না। তো এই ইংরেজি শিখতে হলে মানে স্পোকেন শিখতে হলে আপনাকে এই 6টা জিনিস অফকোর্স অবশ্যই জানতে হবে, মাস্ট বি, জানতেই হবে। যেমন কোনভাবে জানলে, আপনি কীভাবে আপনাকে জানা লাগবে সেটা আমি বলে দিচ্ছি, আপনি শুধু জানলেই হবে না, ঠিক আছে। যেমন যদি মানে আপনি যদি এরকমভাবে পড়েন যে আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, আমি খাবো না, এইভাবে বললে আপনি স্পোকেন কোনোভাবেই শিখতে পারবেন না। তো আমি আপনাকে যেভাবে বলছি সেভাবে একটু বোঝার চেষ্টা করেন। যেমন আপনাকে মুখের জোর দাবা ভেঙে বলতে হবে যে আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, আমি খাবো না, উইল আই ইট, আমি খাবো, ওন্ট আই ইট, আমি খাবো না, হট উইল আই ইট, আমি কি খাবো, হট ওন্ট আই ইট, আমি কি খাবো না। 2 ঘন্টা প্র্যাকটিস করার পরে যদি কেউ বলতে পারে তাকে আমি 500 টাকা পুরস্কার দেবো, একদম 500 টাকা, আমি কথা দিচ্ছি এটা 500 টাকা বলবো। যে আমি যেভাবে বললাম যে আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, আমি খাবো না, উইল আই ইট, আমি খাবো, ওন্ট আই ইট, আমি খাবো না, হট উইল আই ইট, আমি কি খাবো, হট ওন্ট আই ইট, আমি কি খাবো না, এভাবে বলতে পারলে তাকে 500 টাকা পুরস্কার। তো এই যে নিচে যে কিছু ভার্ব দিছি, এটা তো ইট দিয়ে, হ্যাঁ, নিচে যে কিছু ভার্ব দিছে, যত ভার্ব আছে সব ভার্বগুলো দিয়ে আপনি কি এগুলো কি প্র্যাকটিস করবেন। যেখানে আমি এনে খাওয়ার কথা বলছি, এখন যদি আমি যাওয়ার কথা বলি, তাহলে আমি যাবো, আই উইল গো, আমি যাবো, আই ওন্ট গো, আমি যাবো না, উইল আই গো, আমি কি যাবো, ওন্ট আই গো, আমি কি যাবো না, হট উইল আই গো, আমি কি যাবো, হট ওন্ট আই গো, আমি কি যাবো না। এইভাবে আপনাকে অবশ্যই শিখতে হবে। আজকের বার এখানে ক্লাস শেষ। সেকেন্ড যে স্পোকেনের ক্লাসটা আছে আমি ওইটা কালকে আলোচনা করব, এটা খুব ভালোভাবে আপনি মুখস্থ করবেন।